এখন দেখব কিভাবে আমরা নিউ অর্ডার টেমপ্লেটটাকে একটু নিয়ে আলোচনা করতে পারি এবং সর্বশেষ এটা ডিজাইন পর্যন্ত ঢুকতে পারি। তো কোনো মানুষ যখন নিউ অর্ডার করে তখন এটা কোন ইমেল রিসিভ করে? এই যে এই ইমেলটা রিসিভ করে, রিসিপ্ট। যখন কোনো কাস্টমার অর্ডার করবে এই ইমেল বরাবর একটা ইমেল পাবে, কেউ একটা অর্ডার করেছে। এখন যদি আমি যাওয়ার পরে যদি জিমেল লিখি এখানে জিমেল, তাহলে এতক্ষণ পর্যন্ত মানুষ যা যা অর্ডার করছে তার প্রত্যেকটা কিন্তু আসছে এখানে। এই যে নিউ অর্ডার 44, 42, 45 এরকম প্রত্যেকটা অর্ডার, ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমরা এখন দেখব। তো এর জন্য প্রথমে আমাদেরকে এইটার ভিতরে, এই যে এটার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাবো, জাস্ট ক্লিক, এটার অর্ডারে আসলাম। আসার পরে অবশ্যই এটা এনাবেল থাকতে হবে, না হলে কোনো মানুষ অর্ডার করার পর অ্যাডমিন প্যানেল থেকে কোনো ইমেল পাওয়া, অ্যাডমিনরা কখনো ইমেল পাবে না। আচ্ছা, তো এইখানে হচ্ছে রিসিপ্ট ইমেল। আচ্ছা, এখন ধরো এখানে একটা ইমেল দেওয়া আছে, এই ইমেলের পাসওয়ার্ডটা তো সবার কাছে নাই। এই ইমেলটা দেখা গেছে অ্যাডমিন তার নিজের মোবাইলে লগ ইন করে রাখছে, কেউ যদি অর্ডার দেয় তাহলে ইমেল সে পাবে। এখন অ্যাডমিন তার মোবাইলটা কাছে নাই, অথবা কোনো কারণবশত সে চাচ্ছে যদি এই ওয়েবসাইটে কেউ অর্ডার করে, এই অর্ডারের এখানে নোটিফিকেশন না এসে, হ্যাঁ, কেউ অর্ডার করলে তো এখানেও একটা নোটিফিকেশন চলে আসে, আবার এই ইমেল বরাবর একটা ইমেলের নোটিফিকেশন চলে যায়, তাই না? তো এখন অ্যাডমিনের মালিক চাচ্ছে কি, সে ইমেল, একাধিক ইমেলের বরাবর এই অর্ডারের নোটিশটা যাক, নিউ অর্ডারের ইমেলটা চলে যাক। তো এখন যাকে সে দিতে চায় এই অ্যাক্সেসটা তার কাছেও যাবে। এখন আমি সাপোজ তারে দিলাম, এই যে আরেকটাকে দিলাম। তো আরেকটা বলতে কাকে দিব একটু দেখি তো। আমরা ঢাকা হোম ডেকোরকে দিব না নেমচিপকে দিব, একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আমরা একটু দেখি কাকে দেওয়া যায়। ওকে, আচ্ছা, এই যে এটাকে দিলাম, এটাতে যাই, যাওয়ার পরে এটার জিমেলটাতে যাই, gmail.com। যার পরে এদের জিমেলের পাসওয়ার্ড না, জিমেলের নামটা নেই, এই যে হে মিস্টার মাসুদ রানা, এটাকে কপি করলাম। কপি করার পর এখানে এসে একটা কমা দিব, জাস্ট কমা দিয়ে ওই ইমেলটা লিখে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিলাম। এখন দিলে কি হবে, এখন যদি কোনো মানুষ ইমেল করে বা পারচেস করে তাহলে অটোমেটিকলি দুইটা ইমেলে মেসেজ যাবে। এখানে দেখো ভালো করে, এখানে কিন্তু কোনো ইমেল নাই, মানে অর্ডারে, নিউ অর্ডারে ইমেল নাই, এখানে নিউ অর্ডারের কোনো ইমেল নাই। সেম এটার মতো নিউ অর্ডারের কোনো ইমেল নাই। এখন এগুলোকে আমি ডিলিট করি, ডান, ঠিক আছে? এটাকেও আমি ডিলিট করি, যেটা বলে ডান। ডিলিট করার পর এখন আমি এখানে এসেও সবগুলোকে একটু ডিলিট করে দেই, তাহলে নিউ অর্ডার আসলে আমরা যেন সহজে বুঝতে পারি। আচ্ছা, ডান। এখন আমি এই ওয়েবসাইট থেকে তো সবসময় অর্ডার করি, আমি আবারও একটা অর্ডার করব। অর্ডার করে দেখি কি হয় বিষয়টা। এখন বাই নাওতে গেলাম, বাই নাওতে যাওয়ার পর প্লেস অর্ডারে যাই, যেহেতু অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট একটা অর্ডার পেয়ে গেলাম। এখন আমি এই ওয়েবসাইটে আসবো, দেখো একটা নিউ অর্ডার চলে আসছে। ওয়েবসাইটের জিমেলের নাম কি, pasarshop.com@gmail.com, এটাতে একটা, এটা নিউ অর্ডারের নাম্বার কত, 16246। এটাতে যাই, যেটা অ্যাড করেছিলাম। একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমরা জাস্ট একটু অপেক্ষা করব, কারণ এটা তো বাইপাসেরটা, একটু অপেক্ষা আমরা করব। ওয়াও, এটা চলে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ইনবক্সে নাই, আসছে কোথায়, স্পামে। স্পামে যদি যাই, দেখো এই যে 16246। তো স্পামে আছে, এর কারণ আছে। প্রথমে যদি আমি এই ইমেলটাকে ক্লিক কইরা এই যে রিপোর্ট নট রিপোর্ট এটাকে দেই, নট স্পাম, দ্যাটস সেফটি, এটাকে যদি যাওয়ার পরে এখানে যদি স্পাম থেকে আলাদা করি, এই যে এখানে দেখো রিপোর্ট নট স্পাম, এই রিপোর্টে নট স্পাম যদি দেই, তাহলে এখন থেকে যা ইমেল আসবে সব এখানে আসবে। এখানে দেখো 16246, এইটাও 16246। তাহলে অর্ডারটা কি দারুণ হয়ে গেল না? দুইটা ইমেলেই আমরা বাইপাস করতে পারি। এই যে দেখো, দুইটা ইমেলে আমরা আমাদের
কাস্টমার যদি অর্ডার করে আমরা সেটাকে বাইপাস করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লেখাটা আসছে, এই লেখাটা আসছে আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার রিসিভ করতেছি, নিউ অর্ডার পাচ্ছি, তখন এই লেখাটা আসতেছে। এটা আমরা চেঞ্জ করব। এটা দুইটা ক্ষেত্রে একই, কোনো পার্থক্য নাই। এই যে এটাকে দিলাম লুক ফর সেলফ, আচ্ছা দিলাম, ঠিক আছে। এখন সহজ হিসাব বোঝা গেল। এখন যদি আমরা যাই আমাদের সেই কাঙ্ক্ষিত WooCommerce আন্ডারে, এখানে যাওয়ার পর আমরা ইচ্ছা করলে একাধিক ইমেল শুধুমাত্র কমা বসায় দিতে পারবো, এটাতে কোনো সমস্যা হবে না। তারপরে সাবজেক্টের বিষয়টা আসে। সাবজেক্টের বিষয়টা হচ্ছে কি, এখানে দেখো সাইট টাইটেল, নিউ অর্ডার এবং অর্ডার নাম্বার। কোনটা এটা? আমি যখন রিসিভ করব, এটা হচ্ছে রিসিভ করার সময়, সাবজেক্ট যেটা পাবে সেটা নিউ অর্ডার এত এত। আচ্ছা, তো নিউ অর্ডার এটাকে বলা হয় নিউ অর্ডার ইমেল হ্যান্ডেলিং। এটা সাইট টাইটেল কোনটা? এটা একটু যাই, এখানে গেলাম, যাওয়ার পর দেখো সাইটের টাইটেল, এই যে টাইটেল দেখছো, পাসার শপ। আমার ওয়েবসাইটের টাইটেলের নাম কি? পাসার শপ। এই যে যাও উপরে, এই যে টাইটেল নাম পাসার শপ, তারপর হাইফেনের যে অংশগুলো সেটা নিচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে পাসার শপ। এখন এটাকে আমরা বসায় দিতে পারি, এবং নিউ অর্ডার লেখা আছে, তারপরে অন্য কিছু, যেমন নিউ অর্ডারের পরে কি আছে? অর্ডার নাম্বারটা। এটাকে এখন চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করতে যদি চাই আমি, তাহলে এগুলোকে একটু দূরে সরাই। আচ্ছা, এখন এগুলোকে চেঞ্জ করতে চাইলে এখানে সাইট টাইটেল না দিয়ে খেয়াল করি, এখানে অন্য কিছু দিতে পারি। সাইটের অ্যাড্রেস দিতে পারি, সাইটের ইউআরএল দিতে পারি, তারপরে দিতে পারি সাইটের অর্ডার, এরকম দিতে পারি। ঠিক আছে, আমরা কোথায় আসবো এখানে, এই যে সাইটের, এই যে এটা কে পাচ্ছে? নিউ অর্ডার। নিউ অর্ডার, এটা কিন্তু কোথায় যেতে হবে? নিউ অর্ডার। এটা কিন্তু কার জন্য? এই নিউ অর্ডারটা কার জন্য? এটা অ্যাডমিনের জন্য। এটা কিন্তু অ্যাডমিনের প্যানেলটা, ঠিক আছে? এটা কিন্তু কাস্টমার পাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে নিউ অর্ডার। কোনো কাস্টমার অর্ডার দেওয়ার পর যখন আমি ইমেলটা পাই, তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনের জন্য, এটা কিন্তু কাস্টমারের জন্য না। কাস্টমারের ইমেল হচ্ছে এইটা। কাস্টমারের ইমেল তো মোটামুটি ঠিকই আছে, দেখতে ভালো, এই যে এরকম ঠিক আছে, তাই না? বাট আমরা এইটাকে সাজাবো। তো আমরা এখান থেকে যদি যাই, তাহলে গিয়ে দেখি কি হয়। আমরা WooCommerce গেলে এখান থেকে আমরা সাইটের টাইটেল না দিয়ে এই যে প্রশ্নবোধকের চিহ্নতে মাউসটা রাখলে দেখো অনেক কিছু আছে। সাইটের টাইটেল, সাইটের অ্যাড্রেস, তারপর সাইটের ইউআরএল, অর্ডার ডেট, তারপর অর্ডার নাম্বার, এগুলো আছে। তো আমরা সাইটের টাইটেল টুটেল এগুলো কিছু দিব না, আমরা সহজভাবে এখানে একটা টেক্সট বসায় দিব। আর টেক্সট বসায় দিব, দেন কীরকম বসায় দিতে পারি, এটাকে একটু নিচে টাইপ করি, তাহলে আমাদের জন্য সুন্দর হবে। আমরা দিব স্টোর পাসার শপ। আমরা দিব পাসার শপ দিলাম। আমরা পাসার শপ দিলাম। পাসার শপ দেওয়ার পরে আমরা এখানে একটা হাইফেন দিই। হাইফেন না দিয়ে কি দিতে পারি? এগুলো কিচ্ছু দিব না আমরা, যদি একটু খেয়াল করি কি দিলাম। এই যে পাসার শপ, তার হাইফেন দিলাম, নিউ অর্ডার। আমরা এগুলোকে সব বাদ দিয়ে শুধুমাত্র একটা জিনিস রাখতে পারি, নিউ অর্ডার, অথবা লিখতে পারি অর্ডার দেওয়ার পরে এখানে আসলাম, নিউ অর্ডার, এই লেখাটা দিলাম। নিউ অর্ডার দেওয়ার পরে আমরা একটু বড় করে দিতে পারি, এটাকে দিতে পারি নিউ অর্ডার। এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দিলাম অর্ডার নাম্বার। তো আমরা এটা কিভাবে দেব? হাইফেনটা দিয়ে বা এই চিহ্নটা দিয়ে আমরা এখানে লিখব অর্ডার নাম্বার। এটা হচ্ছে একটা কি বলে, শর্টকাট কোড বলে, এই যে নাম্বার দেওয়ার পর এটা দিলাম। এটা কেন দিলাম খেয়াল করি, অর্ডার নাম্বার এটা দিলাম কারণ হচ্ছে এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, অর্ডার নাম্বার। এটাকে এখন আমরা কপি করে বা কাট করে এখানে বসাই দিব। ডান।
এখন এইভাবে একটা ইমেল আসবে। তারপর ইমেল হ্যান্ডেলিং কী আসবে, নিউ অর্ডার নাম্বার, সাবজেক্ট, হ্যাঁ এরকম আসছে। দেন কংগ্রেচুলেশনস একটা লেখা আসে, আমরা খেয়াল করে দেখি ভিতরে যদি যাই, এই যেরকম একটা লেখা আসছে, তাই না? এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই লেখাটাকে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, এই লেখাটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেন অনেক কিছু আছে, তো এতটুকু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো ইমেলের ডিজাইনটা হচ্ছে টেমপ্লেট মাল্টি পার্ট, এখানে অনেক কিছু আছে, তো দরকার নাই। অ্যাডমিন নিউ অর্ডার, তারপর আমরা দেব জাস্ট HTML থাকবে এতটুকু, সেভ চেঞ্জেস দিতে পারি। এটা হচ্ছে অর্ডার পাওয়ার সময় আমরা চেঞ্জ করব। আচ্ছা, এটা হচ্ছে নিউ অর্ডারের ক্ষেত্রে। তো অর্ডার ক্যান্সেলের সময় কি হয়, এরকম একই অর্ডার, কেউ যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয় তাহলে আমরা একাধিক ইমেলকেও এখানে ইনক্লুড করে দিতে পারি। ফেল অর্ডার সময় অর্ডার হোল্ড, প্রসেসিং, কমপ্লিট অর্ডারের সময় প্রসেসিং কি, যখন কোনো মানুষ আমাদের ওয়েবসাইটে অর্ডার দিল, ওকে প্রোডাক্টের অর্ডার দিল, আমরা যদি আমাদের প্রোডাক্টের অর্ডারে যাই, এই যে অর্ডারে WooCommerce থেকে অর্ডারে যাই, এখানে যাওয়ার পরে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর এই প্রসেসিংয়ের জন্য যদি একটা আপডেট দিয়ে দিই, এই যে খেয়াল করো প্রসেসিংয়ের এটা স্ট্যাটাস কি, প্রসেসিং আছে, পেন্ডিং থেকে পেন্ডিং শেষ, প্রসেসিং। এখন প্রসেসিংয়ে যদি দেই, এটা কাকে দিব, এটা ইমেল করে দিব এই লোককে, এখন আপডেট দিলাম, প্রসেসিংয়ের একটা ইমেল চলে যাবে তার কাছে। আমরা যদি যাই এখানে, এই যে দেখো পাসার শপ থেকে নিউ ইনভয়েস অর্ডার, এই যে দেখো ইনভয়েস ফর অর্ডার পাসার শপ, এই যে, হ্যাঁ এখানে কি লেখা আছে বলো তো, কি দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, এটা কি ইনভয়েস ফর অর্ডার, এত এটা কি বোঝা যাচ্ছে, এটা কি প্রসেসিং চলছে না অন্য কিছু হচ্ছে, এটা আমরা বুঝাই দিতে পারি। এর জন্য এটাকে কেমনে বুঝাবো, আমরা WooCommerce আসবো, WooCommerce আসার পর এই যে প্রসেসিং অর্ডারে যাওয়ার পর এখানে আমরা লিখে দিতে পারি ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, হ্যাঁ এটা হচ্ছে প্রসেসিং অর্ডার, থ্যাঙ্কস ফর অর্ডার, ইমেল হ্যান্ডেলিং, এই যে এটাতে, এই যে ইনভয়েসে যাব, তারপরে আমরা কয়েকটা ইনভয়েস দেখব, খেয়াল করি, হ্যাঁ এটাতে কিন্তু আমি পাবো না, কারণ কি আমি অ্যাডমিন, আমিও যদি প্রসেসিংয়ের ইমেল পাই তাহলে কেমন হলো না, এখন বাকি ইমেলগুলো সব পাবে, বাকি যে ইমেলের অপশনগুলো আছে না, কি বলে এখানে, শুধুমাত্র নিউ অর্ডারের পর যে ইমেলগুলো আছে সেটা পাবে, নিউ ইমেল, ক্যান্সেল, ফেল অর্ডার, এগুলোতে সে শুধুমাত্র অ্যাডমিন পাবে, আর বাকি যা আছে সবগুলোতেই পেয়ে যাবে শুধুমাত্র কাস্টমার। তো কাস্টমার অর্ডার প্রসেসিংয়ে যদি যাই, এটার ডিজাইন আমরা করতে পারি ইমেল হ্যান্ডেলিং থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, হ্যাঁ এখন আমরা দিতে পারি আমরা দিতে পারি এই লেখাটা দিতে পারি, কি দিতে পারি, ইউর অর্ডার ইজ প্রসেসিং, প্রসেসিং বানান কি ভুলে গেলাম, প্রসেসিং স্টার্ট, এটা দিতে পারি। দেওয়ার পরে আমরা ইউর অর্ডার ইজ প্রসেসিং স্টার্ট, এটা দেওয়ার পরে এরকম দিতে পারি, তোমার অর্ডার প্রসেসিং শুরু হয়ে গেল, ইমেল হ্যান্ডলিং থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, ইমেলটা আসবে এইটা, এটা দিতে পারি অর্ডার প্রসেসিং, দিলাম, দেওয়ার পরে শেষ, এতটুকু, আমরা আর কিচ্ছু যাব না, আমরা জাস্ট ক্লায়েন্টের এখানে যাব, গিয়ে দেখো এরকম আসছে, দেন হাঙ্কি পাঙ্কি অনেক কিছু চলে আসছে। এখন আমরা যদি আরেকটা ইমেল করি ঠিকঠাক মতো, এখন নিচে এসে যদি সেভ চেঞ্জেস দিই, এখন ইমেলের পরিবেশ দেখব চেঞ্জ হয়ে গেছে, কেমনে, আমরা আবার অ্যাডমিন প্যানেলে আসবো, আসার পরে এখানে যাই, একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই প্রসেসিংয়ের রাইখা, এখন যদি প্রথমে এটাকে আমি ডিলিট করে আনি, হ্যাঁ এই যে না ডিলিট করব, হ্যাঁ করে দিই, না হলে
বোঝা যাবে না। আচ্ছা, তো আমি এখন যদি যাই, এখন এটাকে ইমেল করে জানায় দিব, কাস্টমারকে জানায় দিব, ইমেল ইনভয়েস অর্ডার ডিটেলস কাস্টমারকে জানায় দিব এবং আপডেট দিব। সরাসরি এখন এই কাস্টমারের কাছে একটা ইমেল চলে যাবে। কাস্টমারের ইমেল পাইছে, এই যে দেখেন কাস্টমার ইমেল পাইছে, ইনভয়েস ফর অর্ডার পাসার শপ, এই যে ইনভয়েস ফর পাসার শপ, এই যে পেয়ে গেল, সে সুন্দর একটা ইমেল পেয়ে গেল। আচ্ছা, এখন এই ইমেলটা যে পাইলো, এই ইমেলটা তো আমাদের এখানে আসার কথা না, আমরা এটা পাবো না। এটা পাবে কে? শুধুমাত্র কাস্টমার। শুধুমাত্র কে পাবে? কাস্টমার। পাসার শপ ইনভয়েস ফর অর্ডার, হ্যাঁ অর্ডারে এটা ইনভয়েস। এখন আমরা যদি আরও ইমেল তাকে পাঠাইতে চাই, তাহলে কি কি পাঠাইতে পারি? আরও অপশন আছে এখান থেকে। যদি যে প্রসেসিংয়ের পরে যদি আমরা তাকে পালাই অন হোল্ড কমপ্লিটেডের জন্য পাঠাই, তোমার অর্ডার কমপ্লিট, এটার জন্য একটা যদি ইমেল পাঠাই, তাহলে এটার ডিজাইনটাও কিন্তু করা যায়। এখানে অনেকগুলো, প্রত্যেকটা ইমেলের টেমপ্লেটই আমরা কাস্টমারকে পাঠাইতে পারবো। এগুলোকে স্টেপ বাই স্টেপ ডিজাইনও করা যায়। কমপ্লিটের এখানে যদি যাই, কমপ্লিটে যদি যাই, গিয়ে দেখবো কি কি আছে। ইউর অর্ডার ইজ নাও কমপ্লিট, থ্যাঙ্কস ফর পারচেস এটসেট্রা। তো দিলাম, এটাকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, আর যদি অ্যাক্টিভ না রাখি এটাকে টিকমার্ক তুলে দিব, সহজ হিসাব। এখন আমি অর্ডারটা কমপ্লিট করে দিই। এই যে কমপ্লিটে দেওয়ার পর এখানে যদি এসে ইমেল দেই, তাহলে আপডেট যাবে। দেখো কার কাছে যাবে, এটা একদম চলে যাবে, এই যে দেখছো পাসার শপ টু ইনভয়েস অর্ডার, হ্যাঁ এই যে এখানে গেলাম, এখানে দেখো ইনভয়েস শেষ, অর্ডার ইনভয়েস অর্ডার এত, এই যে ইনভয়েস অর্ডার এত, এই যে ইনভয়েস শেষ। সহজ হিসাব আমরা দেখতে পেলাম, এই যে লেখা আছে, এখন আসছে এটা, ইউর পাসার শপ অর্ডার ইজ নাও কমপ্লিট, দিলাম, ক্লিক করলাম, এই যে অর্ডার ইজ নাও কমপ্লিট। এখন এই যে হাইফেনটা দেওয়া নাই কেন? কাহিনী আছে, হাইফেনটা দেওয়া নাই। এর প্রধান কাহিনীটা হচ্ছে কোথায়? প্রধান কাহিনী হচ্ছে আমরা এই সেটিংস থেকে এগুলো ঠিক করি নাই। এখানে সেটিংসে একটা অপশন আছে, আমরা এটা করি নাই এই জন্য। আচ্ছা, এটাও কিন্তু করা পসিবল। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পারলাম, তাই না? এগুলোকে সব ঠিকঠাক করা যায়। হোয়াইট লিস্ট, প্রমোশনাল ইমেল, হ্যাঁ, তারপর উইস্ট ব্যাক টু ইন স্টক, উইশ লিস্ট ব্যাক ইন স্টক, রিসেট কাস্টমার নোট, অ্যাটসেট্রা, কাস্টমার ইনভয়েস, হ্যাঁ কাস্টমারকে আমি ইনভয়েস পাঠাইতে পারবো। এই যে ইনভয়েসে গেলাম, এই যে আসছে এখানে, কাস্টমারকে আমরা একটা ইনভয়েস পাঠাইতে পারবো, ঠিক আছে? এই যে কাস্টমার ইনভয়েস এরকম পাবে, থ্যাঙ্কস ফর ইউজিং ইউর লেটেস্ট ইনভয়েস ইজ ইউর ইনভয়েস ফর অর্ডার, এটা ঠিক আছে? এরকম সে একটা ইনভয়েস পাবে। আমরা যদি চাই কাস্টমারকে পাঠাইতে পারি, এই যে এটা, হ্যাঁ অর্ডার কমপ্লিটেড, এই যে এরকম আছে ইনভয়েস, ইমেল ইনভয়েস, রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, রিজেনারেট ডাউনলোড পারমিশন, এরকম আমরা অনেক কিছু দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি এতটুকু বুঝলাম? এগুলোর প্রত্যেকটা জিনিস হচ্ছে WooCommerceর আন্ডারে ম্যানুয়ালি সেট করা, কিন্তু আমরা চাচ্ছি কি একটা ডিজাইন, মানে এখানে একটা টেমপ্লেট সুন্দর করে অ্যাড করতে। তো এরকম ডিজাইনটা আমরা অ্যাড করব পরের ধাপের ভিডিওতে।